আজ বৃষ্টির দিন। আজ সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে কারো কারো বাড়ি থেকে বেরোতে হয়, কারো কারো বাড়ি থেকে বেরোতে হয় না। তো কাদের বাড়ি থেকে বেরোতে হয়, কাদের হয় না, সেই নিয়ে আজকে দুটি কথা বলবো। যাদের বাড়ি থেকে বেরোতে হয় না, যারা বাড়িতে এই সময় আনন্দ করে, পরিবারের সঙ্গে থাকে, তারা তারা তাদের কিছু মূল্যবান সময় দিয়ে রেখেছে কাজের মধ্যে দিয়ে। তার কাজকে ভালোবেসেছে, তাদের কাজকে ভালোবেসেছে বলেই কিছু আর্নিং করে তারা অর্থ উপার্জন করে, বেশি বেশি অর্থ উপার্জন করে বাড়িতে রেখে দিয়েছে। তো এই দুর্দিনে সেই জন্যে তাদের যদি একদিন বাড়ি থেকে না বেরোয়, তাতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু কিছু লোক সময়টাকে কাজে না লাগিয়ে সময়টাকে প্রচুর পরিমাণে নষ্ট করে। তো এই সময়টাকে নষ্ট করে বলেই তাদের এই দুর্দিনেও বাড়ি থেকে বেরোতে হয়। আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় কিছু লোক ভিজতে ভিজতে তাদের কাজের তাড়নায় তারা এখানে ওখানে ছুটছে ভিজতে ভিজতে। তো তাদের এই ভিজতে ভিজতে ছুটতে হচ্ছে কেন? তারা যদি তাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে বেরোতো, কিছু অর্থ উপার্জন করে আগে থেকে রেখে দিত, তাহলে কিন্তু আজকের দিনে তাদের প্রিয়জনের সঙ্গে বাড়িতে বসে সময় কাটাতে পারত। কিন্তু সেটা তারা পারেনি। আচ্ছা, একটা গল্প বলি। দেখবে, অনেকেই খেয়াল করে দেখবে, পিঁপড়ে সামান্য সামান্য একটু একটু খাদ্য সঞ্চয় করে তারা তাদের বাসায় অর্থাৎ ঘরে রেখে দেয়। বছরের কিছুটা সময় তারা খাদ্য সঞ্চয় করে এবং পুরো শীতকাল জুড়ে তারা বাসায় থাকে এবং থেকে সেই খাদ্যগুলো তখন খায়। তো তারা যখন তাদের দরকার ছিল তখন তারা খাদ্যগুলো সঞ্চয় করে রেখেছে। তো এরকম আমরাও যদি আমাদের লাইফটাকে দেখি, যে টাইমটাই দরকার সে টাইমটাই সময় নষ্ট না করে আমরা যদি কাজের দিকে ফোকাস করি, তাহলে কিন্তু কোনো দুর্দিনেও আমাদের এই সমস্যায় ভুগতে হয় না। তো সবাইকে বলবো, টাইম ইজ মানি। সময়টাকে কাজে লাগাও। সময়টাকে কাজে লাগিয়ে তোমরা এগিয়ে চলো তোমাদের গন্তব্যস্থলে। দেখবে সময়টাকে কাজে লাগালে তোমরা সঠিকভাবে এগোতে পারবে এবং কোনো দুঃসময়েও কোনো অসুবিধা হবে না।